সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে একটি বেল আইকন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করে বেল আইকনটি অন করে রাখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডিটেক প্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই পর্যায়ে এমএস ওয়ার্ড 2007 এর তৃতীয় পর্ব থেকে শুরু করব। গত পর্ব হোম মেনুর আন্ডারে ক্লিপবোর্ড সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ হোম মেনুর আন্ডারে ফন্ট নিয়ে আলোচনা করব। চলুন তাহলে। এখানে ফন্টের উপর অনেকগুলো কি টুলস বার দেখতে পাচ্ছেন। এটা হলো ফন্ট, মানে ফন্টের বিভিন্ন স্টাইল। আপনি যখন একটা ফন্টকে বিভিন্ন স্টাইলে রূপান্তর করবেন, তখন এখান থেকে কি ফন্টের সাইজগুলো নিতে, ফন্টের কি বিভিন্ন স্টাইলগুলো নিতে পারবেন। যেমন আমি এটা বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, আমি এটা একটা স্টাইল করব লেখার। তো আমি এখান থেকে যে কোনো ফন্ট নিতে পারবো, যে কোনো ফন্ট এটাও নিতে পারবো, অথবা যে কোনো ফন্ট বিভিন্ন স্টাইলের নিতে পারবো। আমি এই ফন্টটাও নিতে পারবো, যে কোনো আপনার মন মতন যে কোনো একটি কি ফন্ট নিলেই হবে। তো এটা হলো ফন্টের বিভিন্ন স্টাইল, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন বোল্ড, এটার কাজ হলো আপনার লেখাকে মোটা করা। যেমন আমি এটা মার্ক করে নিলাম। যখন আমি এখানে ক্লিক করব, দেখতে পাচ্ছেন লেখাটা মোটা হয়ে গেছে। এখন আবার পূর্বের মতন ফিরে যদি আনতে চান, তাহলে এটা আবার কি মার্ক করে আবার কি বোল্ডে ক্লিক করবেন, তখন এটা কি আবার পূর্বের মতন ফিরে আসবে। এটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইটালিক, এটা লেখাকে ব্যাকা করে, মানে বাঁকা করে। যখন আপনি যেমন এই সেন্টেন্সটাকে আপনি একটু ডিজাইন বা বাঁকা করতে চাচ্ছেন, তখন এটা কি মার্ক করে নেবেন পুরোটা করে, তখন এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে এটা একটু বাঁকা হয়ে আছে। এখন যদি আগের মতন ফিরে আনতে চান, আগের মতন লেখাকে আনতে চান, তাহলে পুরোটা মার্ক করে আবার এখানে ক্লিক করবেন, ঠিক আগের মতনই আসবে। তারপর এটার কাজ হলো আন্ডারলাইন, নিচে আন্ডারলাইন করা। আপনি চাচ্ছেন যে আমি এই লেখাটা নিচে আন্ডারলাইন করতে যাচ্ছি, তাহলে এটা পুরাটা মার্ক করবেন, মার্ক করে এখানে ক্লিক করবেন, আন্ডারলাইন হয়ে গেছে। আবার আগের মতন আনতে চাইলে আবার এখানে ক্লিক করবেন, ঠিক আগের মতনই হয়ে যাবে। এখন আপনি একটু ডিজাইন করতে যাচ্ছেন, যেমন আমি একটু দেখাচ্ছি। এটা লেখাটাকে মোটা করলাম, একটু বাঁকা করলাম, আন্ডারলাইন করলাম, তো আগের থেকে একটু সুন্দর দেখা যাচ্ছে। পুনরায় আগের মতন আনতে চাইলে ঠিক একইভাবে আপনারা বোল্ডে ক্লিক করবেন, ইটালিকে ক্লিক করবেন, আন্ডারলাইনে ক্লিক করবেন, ঠিক আগের মতনই হয়ে যাবে লেখাটা। তারপর এটা দেখতে পাচ্ছেন ক্রসের মতন। আমরা অনেক সময় কি অনেক সেন্টেন্স লিখি, অনেক ওয়ার্ড লিখি, লেখার সময় অনেক সময় ভুল হয়। ভুল হওয়ার সময় আমরা কি লম্বা একটা টান দিই কাটার জন্য, বোঝানোর জন্য। তো এটার কাজ সেম একই। এখন মনে চাচ্ছে, আপনি মনে হচ্ছে যে এই লেখাটা, এই সেন্টেন্সটা ভুল, তখন কি করবেন, এটা পুরোটা মার্ক করবেন, মার্ক করে এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন মাঝখানে একটা কি লম্বা দাগ আসছে। আগের মতন ফিরিয়ে আনতে চাইলে আবার ঠিক একই জায়গায় ক্লিক করবেন, আগের মতন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এটা হলো ফন্টের সাইজ, বিভিন্ন সাইজ। আপনি ফন্ট বড় ছোট করতে পারবেন, এটার মাধ্যমে বড় ছোট করতে পারবেন, আপনি ইচ্ছা অনুযায়ী কি ছোট বড় করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এক্স এর নিচে 2, এক্স এর উপর 2, মানে পাওয়ার, ঠিক আছে। এগুলো কিভাবে করবেন, সাপোজ আমি এখানে উদাহরণস্বরূপ আপনাদের দেখাচ্ছি। A2, B3, C4, তারপর A2 প্লাস 2AB প্লাস B2। তো এটা কিভাবে করবেন, A এর নিচে পাওয়ার, B এর নিচে 3, C এর নিচে 4, বা এর উপর যে A টু দি স্কোয়ার প্লাস 2B প্লাস B স্কোয়ার। তো এগুলো কিভাবে লিখবেন, এটার সাহায্যে, এগুলোর সাহায্যে কি এগুলো কি লিখতে পারবেন। যেমন আমি এর নিচে 2 লিখবো, তাহলে 2টা মার্ক করবেন, মার্ক করে এখানে ক্লিক করবেন, এর নিচে 2 এসে পড়বে। এখন বি এর নিচে 2, বি এর নিচে 3 নেবেন, তাহলে কি করবেন, 3টা মার্ক করে এক্স যে এখানে ক্লিক করবেন,
বি এর নিচে 3 এসে পড়ছে। এখন চাচ্ছেন যে না আমি সি এর ওপর 4 রাখবো, তাহলে কি করবেন, এই 4টা মার্ক করে এখানে ক্লিক করবেন। সরি, উপরে নিতে চাইলে এখানে ক্লিক করবেন, তাহলে কি সি এর উপর 4টা আসবে। এখন এই যে এটার মতন, এই যে এর উপর 2 প্লাস 2b প্লাস বি এর উপর 2 যদি রাখতে চান তাহলে কি করতে হবে, এই 2টা মার্ক করে এখানে ক্লিক করবেন, তাহলে কি এর উপর কি এই পাওয়ারটা আসবে। আবার বি, এই 2টা মার্ক করবেন, মার্ক করে এখানে ক্লিক করবেন, তাহলে কি বি এর উপর এই কি পাওয়ারটা আসবে। এভাবেই কি এগুলোর মাধ্যমে এই কাজগুলো করে থাকবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফন্টের মানে সেন্টেন্সের বিভিন্ন কি স্টাইল। যেমন আমি এই স্টাইলটা যদি এই সেন্টেন্স আকারে, এটা হলো নর্মাল যেভাবে আছে সেন্টেন্স আকারে, এটা হলো সেন্টেন্স আকারে। আপনি যদি চান বড় অক্ষরে লিখতে, তাহলে সবগুলোই কি বড় অক্ষরের হবে, সবগুলোই কি ক্যাপিটাল ওয়ার্ডের হবে। আপনি যদি চান যে না আমি এই স্টাইলে নেব, তাহলে এখানে ক্লিক করে দেখতে পারেন। আপনারা কি এটি একটু ট্রাই করে একটু দেখে নিলেই বুঝতে পারবেন যে এগুলো কোন স্টাইলের এই সেন্টেন্সগুলো। তো এটা হলো এগুলোর কাজ। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হলো ফন্ট, এটা আপনি মাউসের মাধ্যমে কি বড় করতে পারবেন, আর এটা হলো ছোট করতে পারবেন মাউসের মাধ্যমে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা হলো কি ব্যাকগ্রাউন্ড কালার। আপনি যখন একটি সেন্টেন্সকে বা একটি ওয়ার্ডকে যখন ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, তখন কি এটার সাহায্যে কি কালার দিতে পারবেন। যেমন এখান থেকে যে কোনো একটি কালার চুজ করতে পারেন, এটা নিতে পারেন। তারপর এর পাশে যে একটি দেখছেন এটা হলো ফন্ট কালার, আপনার যে ফন্টগুলো আছে এগুলো কালার করতে পারবেন এটার মাধ্যমে। তো এখানে আমি যে কোনো একটি ফন্টের কালার নিলাম, মার্ক করি, মার্ক করে আমরা যে কোনো একটি কালার নিতে পারি, লাল। এটা হলো কি ফন্টের কাজ। তারপর উপরে সবার উপরে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ফরম্যাটিং। এটার কাজ হলো আপনার লেখাটা পুনরায় যেভাবে ছিল ঠিক ওইভাবেই আসবে। যেমন এখানে ক্লিক করে যখন এখানে ক্লিক করবেন, আপনার লেখাটা প্রথমে যেভাবে ছিল ঠিক ওইভাবেই আসছে। এখন মনে করেন সাপোজ ধরেন এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, আগের মতো নিয়ে আসতে যাচ্ছেন, তাহলে কি করবেন, নো কালারসে ক্লিক করবেন। তারপর এটা যখন আপনি ফন্ট কালার করবেন আগের মতো নিয়ে আসতে চাইলে, তাহলে কি করতে হবে, আপনার এটা পুরোটা মার্ক করতে হবে, মার্ক করে অটোমেটিকে দিলেই কি আগের মতন হবে। আজ এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য বিডি টেক প্লাসের সাথে থাকবেন। ধন্যবাদ।